Dear student, we will know about preposition. We know what is preposition. That means, look at this. Preposition means preposition is Bangla. পূর্বে অবস্থান। Actually পূর্বে অবস্থান বলতে আমাদের কি বুঝি? সেটা হচ্ছে যে নাউনের আগে বসে। কি বলা হচ্ছে যে নাউনের আগে বসে আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট মানে এখানে নাউন থাকুক বা প্রোনাউন থাকুক তার সাথে একটা সম্পর্ক তৈরি করবে। মানে নাউনের আগে বসে যদি সম্পর্ক তৈরি করে থাকে সেইটাই হচ্ছে প্রিপজিশন। দেখো আই গো টু স্কুল, এই যে টুটা আসলো, আই গো টু স্কুল, এই স্কুলের আগে টুটা ব্যবহার করে নাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করলো যে সাবজেক্ট। এই যে সম্পর্কটা এটা হচ্ছে কার কাজ? প্রিপজিশনের কাজ। তার মানে আমরা বুঝলাম যে নাউনের আগে যদি কোনো শব্দ বসে তার সাবজেক্ট মানে যে প্রোনাউন বা নাউন থাকবে সেই সম্পর্কটা তৈরি করাটা হচ্ছে প্রিপজিশনের কাজ। আচ্ছা, প্রিপজিশন আমরা বুঝতে পারলাম। এখন প্রিপজিশনের কিছু অর্থ আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে অ্যাট মানে এ উপস্থাতে, ইন মানে এ উপস্থাতে বা ভিতরে, টু মানে তে প্রতি কাছে বরাবর, অন অ্যাবভ ওভার আপ আপন, এই যেগুলো বললাম এগুলো অর্থ হচ্ছে উপরে, উইথ মানে সাথে বা সঙ্গে, অফ মানে র বা এর, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, বিটুইন মানে দুইয়ের মধ্যে, এবং মানে অনেকের মধ্যে, উইদিন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, ফ্রম মানে মধ্য দিয়ে, বাই মানে দ্বারা দিয়া কর্তৃক, ফর মানে জন্য, ফ্রম মানে হতে থেকে, এবং আফটার মানে পরে, বিফোর মানে আগে, আন্ডার মানে নিচে, বিহাইন্ড মানে পিছনে, বিসাইড মানে পাশে, নিয়ার মানে নিকটে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, টwards মানে দিকে, ইনটু মানে ভিতরে, আউট মানে বাইরে। মজার বিষয় হচ্ছে আমরা এই প্রিপজিশন গুলো আমি বলবো না আর তোমাদেরকে এটা বসাতে হবে। ফর এক্সাম্পল হিসেবে আমি একটা বক্স নিছি, সাপোজ দিস ইজ দ্য বক্স, দিস ইজ দ্য বল। সাপোজ তুমি মনে করো যে এটা হচ্ছে বক্স এবং এটা একটা বল। এখন এই বক্সের আগে পরে পেছনে সামনে বলটা বসানোর চেষ্টা করব এবং সেটা বলতে হবে যে বলটা আমি কোথায় কোথায় বসাবো। ঠিক আছে? আচ্ছা, বলটা যদি আমি যেমন এই যে বক্স আছে বক্সের উপরে বসাতে চাই তাহলে কোন প্রিপজিশনটা আমরা ব্যবহার করব? বক্সের উপরে যদি আমরা ব্যবহার করতে চাই কোন প্রিপজিশনটা ব্যবহার করব? আমরা জানি যে উপরে কি আছে? অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে, আপ মানে উপরে, আপন মানে উপরে। এই আছে যে চারটে যে ওয়ার্ড বললাম প্রিপজিশনের, চারটেই অর্থ হচ্ছে উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন প্রিপজিশনটা এখানে ব্যবহার করব? সেটা হচ্ছে নিশ্চয়ই সবগুলো ব্যবহার করতে পারি, পারি তো? মজার বিষয় হচ্ছে যে বক্সের উপরে যদি আমি বলটা রাখতে চাই সেটা হচ্ছে আমরা অন ব্যবহার করব। কি? অন। তাহলে বলতে পারি দা বল ইজ অন দা বক্স। বলটা কোথায়? বক্সের উপরে। এখন প্রশ্ন হতে পারে এটাও যে স্যার আপনি অন লিখলেন কেন অ্যাবভ লিখলেন না? তাই না? অনটা আমরা যদি ব্যবহার করি সেটা হচ্ছে যদি স্পর্শ আকারে থাকে, যদি এই বক্সের উপরে স্পর্শ আকারে যদি থাকে, যেমন এখানে এটা একটা ডায়েরি, ঠিক আছে, আর এটা কি একটা মার্কার। এই মার্কারটা যদি আমরা এই ডায়েরির উপরে রাখি তাহলে কি উপরে রাখা হলো? রাখা থেকে হচ্ছে এই রাখার পরে দেখো এটা কি স্পর্শ আকারে আছে? আছে। তাহলে আমরা বলতে পারি দা মার্কার ইজ অন দা ডায়েরি। আমার ডায়েরির উপরে আছে, এটা স্পর্শ আকারে আছে। যদি স্পর্শ আকারে থাকে তাহলে কোন প্রিপজিশনটা ব্যবহার করব? অন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি যে এইটা যদি অ্যাবভের বিষয়টা আমরা দেখি। অ্যাবভটাও মানে তো অর্থ উপরে। অ্যাবভটা আমরা ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। যদি এটা মাথার, আমরা যে আমাদের ফ্যান আছে না, এই ফ্যানটা কি? ফ্যানটা কি আমার মাথার উপরে? মাথার উপরে ফ্যানটা? ফ্যানটা কি আমার মাথার উপরে আছে? কি এটা স্পর্শ আকারে আছে? এটা কি মাথার উপরে স্পর্শ করে আছে? না। তাহলে এটা যখন উপরে হবে স্পর্শ আকারে থাকবে না,
তাহলে সেটা কি হবে? স্থির অবস্থায় থাকবে, মাথার উপর স্পর্শ করে থাকবে না, সেটা হবে অ্যাবভ। তখন কি হবে? এটা কি স্থির থাকবে কিন্তু স্পর্শ থাকবে না, তখন সেটা কি বার করব? অ্যাবভ। তাহলে আমরা বলতে পারি the fan is above my head, the fan is above my head। তাহলে এই ফ্যানটা কি আমার মাথার উপরে, এটাও কিন্তু উপরে, আগেরটা বলছিলাম উপরে কিন্তু সেটা ছিল স্পর্শ আকারে। তাহলে পার্থক্যটা আমরা কি বুঝতে পারছি আমরা? ওকে, নেক্সট আসি যে ওভার। ওভারটা কি? ওভারটা আছে যে আমরা দেখবা যে মাথার উপর দিয়ে হোক, গাছের উপর দিয়ে হোক, যেটা থাকবে উপরে স্পর্শ না কিন্তু চলমান আকারে থাকবে। কি থাকবে? চলমান আকারে থাকবে। সেটা কি আসবে? সেটা হবে ওভার। ওভারটা সবসময় আমরা কি করব? চলমান আকারে থাকবে, উপরে হবে কিন্তু কি থাকবে? কি থাকবে? চলমান অবস্থায় থাকবে। যেমন অনেক সময় প্লেন যায় না মাথার উপর দিয়ে, তাহলে আমি যদি বলি দ্য প্লেন ইজ ওভার মাই হেড, তাই মাথার উপরে থাকলো না মাথার উপর দিয়ে গেল? মাথার উপর দিয়ে গেল। তখন এটা কি হবে? আমরা কি ব্যবহার করব উপরে? ওভার। দ্য প্লেন ইজ ওভার মাই হেড, তাহলে মাথার উপর দিয়ে চলে গেল, তাহলে সেক্ষেত্রে উপরে ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করব? ওভার। স্পর্শ আকারে থাকলে কি ব্যবহার করব? অন। আর যদি মাথার উপরে আছে স্থির অবস্থায় থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাবভ। ক্লিয়ার? ওকে, এরপরে আসি, এবার বলো দিন আমরা বক্সের কোন সাইডে রাখবো বলটা? আমরা কি সামনে রাখতে পারি? সামনে রাখতে পারি বলটা? আমরা যদি সামনে রাখি তাহলে এটা কি হবে? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ যখন বলবো তখন আমরা এটা হয়ে যাবে সামনে। তাহলে বলতে পারি কি? দ্য বল ইজ, এখন অনেক জায়গায় কি লিখবো? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ দ্য বক্স। The ball is in front of the box, বক্সের সামনে। ঠিক আছে? আচ্ছা, বলটা আমরা কি সামনে রাখতে পাশেও তো রাখতে পারি। তাহলে এখানে পাশে যদি আমরা রাখি, মনে করি এখানে পাশে, তাহলে আমরা কি লিখবো? বিসাইড। ইন ফ্রন্ট অফ, এই দেখো ইন ফ্রন্ট অফ, এখানে আমরা যে অনেক প্রিপোজিশন আছে, ইন ফ্রন্ট অফ হলে কি হবে? সামনে। আর এখানে যদি আমি পাশে রাখি তাহলে হবে বিসাইড। তাহলে আমরা বলতে পারি the ball is beside the box, বক্সের পাশে। তাহলে বিসাইডটা কি? পাশে। এখন যদি বলো স্যার না আমি এটা তার নিকটে রাখবো, তাহলে আমরা কি লিখবো? নিয়ার। কি বার করব? নিয়ার। নিকটে বা কাছে হলে কি হবে? কোনটা বার করব? নিয়ার। নিকটে বা কাছে যেটা হবে সেটা কি হবে? নিয়ার। তাহলে আমরা বলতে পারি the ball is near the box, বক্সের নিকটে। আবার বলতে পারি the ball is beside the box, বক্সের পাশে। ক্লিয়ার? আচ্ছা, বলটা এখন যদি আমরা কি এর নিচে রাখতে পারি, বক্সের নিচে রাখতে পারি, তখন আমরা কোন ডিভিশনটা বার করব? কোনটা বার করব? আন্ডার। কি বার করব? আন্ডার। তাহলে এখানে বলবো কি? আন্ডার। আন্ডার মানে কি? নিচে। তখন আমরা এখানে বলবো the ball is under the box, বলটা কি বক্সের নিচে। আচ্ছা, বল কি আর কোথাও রাখা যায়? বলটা কি পটে রাখতে পারি, আমরা তো দূরেও রাখতে পারি, বাইরে রাখতে পারি। তখন আমরা কি বাইরে যখন থাকবে তখন আমরা কি বার করব? আউট। দ্য বল ইজ আউট দ্য বক্স, বক্সের বাইরে। যখন এ থাকবে সেটা হবে বাইরে। এবার বলটা আমরা যদি রেসপন্স করে বলটা যদি আমরা রাখতে চাই এই বক্সের পিছনে, তাহলে আমরা কি বার করব? বক্সের যদি আমরা পিছনে রাখতে চাই তাহলে আমরা কি বার করব? বিহাইন্ড। কি বার করব? বিহাইন্ড। বিহাইন্ড আছে পিছনে। তাহলে আমরা এটা ইংরেজিতে কি বলবো? দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বক্সের পিছনে। বক্সের মধ্যে যখন থাকবে সেটা কি হবে? ইন। তাহলে কি বলবো? ভিতরে বা মধ্যে, সেটা হবে দ্য বল ইজ ইন দ্য বক্স, বক্সের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমরা এখানে অনেক প্রিপারেশন আছে, এইভাবে আমরা প্র্যাকটিস করব প্রিপারেশন।